চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী পদ্মা নদীতে চলছে ভয়াবহ ভাঙন। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে জনপদ। সীমান্তের একটি ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধের চেষ্টা করছে বিজিবি। এ কারণে আংশিক জনপদ রক্ষা পেলেও বাকি অংশে রয়ে গেছে ঝুঁকি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গার বাসিন্দা মারফত আলী পৈতৃক ১২ বিঘা জমি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। শেষ সম্বল রয়েছে মাটির দেয়ালের ভিটা বাড়ি, সেটিও পড়েছে হুমকির মুখে। মারফত আলীর মতো পোলাডাঙ্গা সীমান্ত এলাকার ৫ শতাধিক মানুষ আছেন ভাঙন ঝুঁকিতে। প্রতিদিনই এলাকার জনপদ বিলীন হচ্ছে নদীগর্ভে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাড়িঘর, একটি বাজার, স্বাস্থ্যকেন্দ্র, কয়েকটি সেতুসহ অনেক স্থাপনা। জমি জায়গাগুলো আমাদের ৩টে ফসল হয়। ১ বিঘা জমিতে ৪০-৪৫ পর্যন্ত ভুট্টা মারি আমরা। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা, আমাদের কিছুই নাই। আমরা চাই যেটা একটা স্থায়ী বাদক। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এখানে, জন্মই আমার এখানে। ১.৫ দশক ধরে ভাঙন চললেও এবছর বিজিবি ক্যাম্পের কারণে অস্থায়ীভাবে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর বিজিবি সদস্যরা বলছেন, বিজিবি মহাপরিচালকের ঐকান্তিক চেষ্টায় নদী রক্ষার কাজ শুরু হয়েছে। এতে রক্ষা পাবে বিজিবি ক্যাম্পের পাশাপাশি ৫ শতাধিক পরিবারের জায়গা জমি সম্পদ। এই ভয়াবহতা ভাষায় বর্ণনা করা যাবে না। রাতারাতি মনে করেন যে বাড়িঘর নিচের দিকে বসে গেছে। ক্ষতিগ্রস্ত অনেক জায়গা জমি, বাড়ি ঘর, অনেক কিছুই আমরা ক্ষতিগ্রস্ত। তারপরও আমরা কাঁদতে কাঁদতে আমরা দাবি করছি সরকারের কাছে যে আমাদের এই বাঁধটা দেওয়া হোক, যেহেতু আমরা এখানে কোনো রকম করে জঙ্গলে ধরেন বাঁধটা হয়ে গেলে আমরা কোনো রকম করে বসবাস করতে পারবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই এলাকা থেকে প্রায় ১৫-১৬ বছর আগে যে নদী ভাঙনটা সৃষ্টি হয়েছে, আসলে যে কোনো ধরনের স্থানীয় সরকারের মাধ্যমে কোনো চেয়ারম্যান কিংবা মেম্বার ক্রমান্বয়ে এই জিনিসগুলো যদি টিওনো ডিসি অন্যান্যদের চোখে ফেলতে চেষ্টা করতো, তাহলে হয়তো আমরা এই এলাকার মানুষ কিন্তু এত ক্ষতিগ্রস্ত হতাম না। এই যে বর্তমান প্রেক্ষাপটে যে ভাঙনটা শুরু হয়েছে, দীর্ঘ কয়েকদিন থেকে ভাঙন চলছে। ভাঙনের ফলে আমরা আমাদের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতন অবস্থায় আছি এবং আমাদের দায়িত্ব কর্তব্য পালনকালে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থান অবলম্বন করতেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণের পর এখন পুরোদমে কাজ চলছে। সময় মতো কাজ শেষ হলে ভাঙন থেকে রক্ষা পাবে বিজিবি ক্যাম্প সহ আশেপাশের এলাকা। ভাঙনের সাথে সাথে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করে ভাঙন রোধ করার চেষ্টা করছি। আমাদের কাজ অব্যাহত আছে। যদি ঠিকমতো আমরা যে সার্ভে করে যদি ডাম্পিং করতে পারি, আশা করছি এই বর্তমান যে ভাঙন আছে সেই ভাঙন থেকে এই ক্যাম্প সাময়িকভাবে রক্ষা করা সম্ভব হবে। একটা ডিপিপি মোট হচ্ছে যে 25 কিলোমিটার লেন্থ আছে। এই লেন্থের ফেজিং করে এই ডিপিপিটা আমরা করেছি। ফার্স্ট ফেজে কিছু অংশ থাকবে, সেকেন্ড ফেজে বাকিটা থাকবে। ফার্স্ট ফেজে প্রায় হচ্ছে আমরা যতটুকু ক্যাম্প সহ গ্রামের যে ক্যাম্প সংলগ্ন যে গ্রামটা আছে সেই গ্রামের কিছু অংশ রাখবো, সেকেন্ড ফেজে বাকিটা। এছাড়াও আমাদের মূল ভূখণ্ড অর্থাৎ মনোহরপুর, দুর্লভপুরের যেই ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। তবে পদ্মা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।